আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদেরকে সুজি আর আলু দিয়ে নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। খুব কম সময়ের মধ্যে ঝটপট এটা তৈরি করে ফেলতে পারবেন। আর এটা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আপনারা এই রেসিপিটা সকাল বা বিকেলে নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারবেন। এটা খেতে খুবই মজার হয়। আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়েছি 3 পিস মাঝারি সাইজের কাঁচা আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন আমি নর্মাল পানি দিয়ে আলুগুলো খুব সুন্দর করে কষলিয়ে ধুয়ে নেব, যাতে আলু থেকে কষটা বের হয়ে যায়। এরকম করে আমি 3 থেকে 4 বার খুব সুন্দর করে পানি চেঞ্জ করে আলুগুলো ধুয়ে নিয়েছি। আর আলুগুলো দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে কালো ভাবটা চলে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রান্না করা সাদা তেল আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আমি তেলের মধ্যে 1 থেকে 2 মিনিট ভেজে নেব অল্প আছে। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আর এই চিলি ফ্লেক্সটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন। এখন দিয়ে দিচ্ছি সাদা তিল। আর এই নাস্তার মধ্যে তিলটা দিতে চেষ্টা করবেন, তাহলেই দেখবেন নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগবে। অল্প আঁচে তিলটাও আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আর এই পানির পরিমাণটা আপনারা কিন্তু মনে রাখবেন, যে বাটি দিয়ে পানি দিবেন ওই বাটি দিয়ে সুজি দিতে হবে, তাহলে আপনার ব্যাটারটা অনেক বেশি সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আলুগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন আমি সবগুলো উপকরণ নাড়াচাড়া করে মিশিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করে নেব। আর পানিটাও খুব সুন্দর করে বলক এসে গিয়েছে আর আলুগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব সুজি। এখানে আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে 2 কাপ পানি দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আর সুজিগুলো আমি দিতে থাকবো আর নাড়তে থাকবো, তাহলে দেখবেন সুজিটা আর দলা দলা হয়ে যাবে না, খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি হয়ে যাবে। চুলার আঁচটা একেবারে লো থেকে মিডিয়ামে রেখে দিয়েছি। এখন নাড়াচাড়া করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। অল্প আঁচে ডোটা তৈরি করে নেবেন, তাহলে দেখবেন সুজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর ডোটাও খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে। এখন সুজির বেড়াটা প্রায় হয়ে গিয়েছে আর চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট রেস্টে রেখে দেব। 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম আর দেখেন ডোটাও খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এখন কিন্তু এখানে আর ভিজা ভিজা ভাব নেই। আর এই ডোটা আমি একটা মিক্সিং বলে আলাদা করে নিচ্ছি। এখন আমি এই ডোটা গরম থাকা অবস্থায় খুব ভালো করে মথে নেব। গরম থাকা অবস্থায় কিন্তু মথে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মথে নেওয়া যাবে না। আমি একটু তেল হাতে লাগিয়ে নিয়েছি আর গরম থাকা অবস্থায় খুব সুন্দর করে মথে নিয়েছি। হাতে সহ্য করা যায় এরকম গরম থাকা অবস্থায় খুব ভালো করে মথে নিতে হবে। ডোটা আমি খুব সুন্দর করে মথে নিয়েছি আর ডোটাও খুব সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে। আর এই ডো থেকে আমি পরিমাণ মতো ডো হাতে নিয়ে খুব সুন্দর করে গোল শেপ দিয়ে নেব। হাতের তালুতেই এরকম ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা দিয়ে নিচ্ছি। শেপটা খুব সুন্দর করে দিতে হবে, যাতে নাস্তাগুলো অমসৃণ না হয়। খুবই মসৃণ করে আমি শেপটা দিয়ে নিয়েছি। এখন আঙ্গুলের সাহায্যে আমি মাঝ বরাবর একটা এরকম গর্ত করে নিচ্ছি। আঙ্গুলের সাহায্যে গর্ত করে খুব সুন্দর করে আমি নাস্তা শেপটা দিয়ে নিয়েছি। দেখতে ডোনাটের মতো হয়েছে।
এই নাস্তাগুলো খুব সহজে তৈরি করে নেওয়া যায়, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আর দেখেন নাস্তাগুলো কত সুন্দর আর মসৃণ হয়েছে। আরও একটা নাস্তা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। অল্প একটু ডো হাতে নিয়ে খুব সুন্দর করে আমি গোল শেপ দিয়ে নিয়েছি। তারপর আঙ্গুলের সাহায্যে একটা ছিদ্র করে খুব সুন্দর করে আমি ডোনাটের মতো তৈরি করে নিয়েছি। আর দেখেন নাস্তাগুলো কত বেশি সুন্দর হয়েছে। আর এখন আমি এইগুলো তেলে ফ্রাই করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা বাড়িয়ে রেখে দিয়েছি। চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে রাখতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলো খুলে যাবে। এই নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ বাড়িয়ে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত নাস্তাগুলো শক্ত না হয় ততক্ষণ পর্যন্ত চুলার আঁচ বাড়িয়ে রাখতে হবে। আর এক পিঠ দিয়ে কিছুক্ষণ হয়ে গেলে তারপর আপনারা নাস্তাগুলো উল্টিয়ে দেবেন। কাঁচা অবস্থায় একদম নাড়াচাড়া করবেন না। নাস্তাগুলো আমি কিছুক্ষণ হয়ে যাওয়ার পর উলটপালট করে ভেজে নিয়েছি। আর এই নাস্তাগুলো আমার পছন্দ মতো কালার আসার পর নাস্তাগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এই নাস্তাগুলো কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হয়। নাস্তাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখেন নাস্তাগুলো কত বেশি লোভনীয় হয়েছে। সকাল বিকেলে নাস্তা হিসেবে রাখতে পারবেন। আর ঝটপট তৈরি করে নেওয়া যায় অল্প উপকরণেই। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।